আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি এসেছি মদিনার সবজি মার্কেটে। তো এই জায়গাটার নাম সুগুল খুদরা বা হালাকাও বলে অনেকে। তো এটার অবস্থান মসজিদে নববী থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে, খুবই কাছাকাছি মসজিদে নববীর। তো মদিনার আশেপাশে যে দোকানপাটে সবজি নিয়ে থাকে, তো এই জায়গা থেকে নিয়ে থাকে। তো এখানে পাইকারি খুচরা দুইভাবেই সেল করা হয়। তো সকালের দিকটায় পাইকারি সেলটা বেশি হয় এবং ডাকে বিক্রি করা হয় জিনিসপত্র, যেগুলো একটু দূর দূরান্তে নিয়ে যায় মানুষজন বিক্রির জন্য। মক্কা মদিনায় সবজির দাম একটু বেশি অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনায় সৌদি আরবের, কারণ এই জায়গাটা সবসময় হাজিগণ থাকে এই দুই জায়গাটা। এই জন্য সবজি বা জিনিসপত্র অন্যান্য জিনিসপত্রের দামও একটু বেশি হয়ে থাকে। তো এটার পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম আপনাদের একটু ভিডিও উপহার দেই, সাথে আমরাও কিছু সবজি কিনে নেই। যদিও বাসায় সবজি আছে, তারপরও টুকটাক নেয়ার জন্য আসা আর কি। তো সাথে আছে আমাদের সবজি এক্সপার্ট কেনার জন্য হাবিবুর রহমান। তার হয়তো বটবটি পছন্দ হয়েছে, সে বটবটি নিতেছে। তো বটবটি 10 রিয়াল কিলো, বাংলাদেশের তুলনায় অনেক বেশি, কারণ 10 রিয়াল মানে 330 টাকার মতো বাংলা টাকা কনভার্ট করলে। তো আমরা হাফ কিলো নিয়ে নিচ্ছি। তো আমরা যে দোকানটা, এখন এটা খুচরা দোকানের মতো, যেহেতু ছোট ছোট প্যাকেট করা আছে। তো পাইকারিগুলো যে এরকম কার্টন কার্টন থাকে দেখতে পারতেছেন, একটা ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছে, বাচ্চাটা কিউট ছিল। তো আমরা যেহেতু সদাই বা বাজার কম, এই জন্য আমরা নিজেরাই বহন করতেছি। আমাদের বেশি হলে হয়তো এখানে যারা কর্মী আছে সহযোগিতা করেন, তাদের নিয়ে নিতাম। তবে এখন সবজির দাম তুলনামূলকভাবে একটু কম, কারণ শীতের সিজন, এখন একটু সবজি বেশি হয়, এই জন্য একটু সবজির দাম কম। এখানে মদিনা থেকে তো সবজি আসেও, পাশাপাশি জেদ্দা, তায়েফ, আরো বিভিন্ন জায়গা থেকে সবজি আসে। যেহেতু এই জায়গার চাহিদা একটু বেশি, হাজিগণরা সবসময় থাকে বছরের প্রতিটি সময়, হয়তো কিছু সময় অফ রাখে যখন হজের আগ মুহূর্তে থাকে। তো লাউগুলা খুবই সুন্দর, সাথে লেবু, কাঁচামরিচ, ঝিঙ্গা, কাঁচামরিচ, লাউ। এখানের লাউগুলা একটু অন্য টাইপের হয়, লম্বা টাইপের। বাংলাদেশের গুলো একটু অন্য টাইপের হয়, তবে খেতে স্বাদ এটাও ভালোই। তো আমরা এখন কফি নিচ্ছি। কফি এখানে ভাই বলতেছে একটা ছোট একটা বড় নিলে 5 রিয়াল দুইটা, আর যদি বড়গুলা নেই তাহলে তিনটা 10 রিয়াল রাখবে। তো আমরা বড় এই তিনটে নিয়ে নিলাম 10 রিয়াল দিয়ে। তিনটা কফি 10 রিয়ালে বাংলা টাকা পড়বে প্রায় 330 টাকার মতো, বাংলা টাকা কনভার্ট করলে। আসলে এই দেশের যে ইনকাম বা এই দেশের তুলনায় এটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশের হিসাব করলে অনেক বেশি। তো আমরা চেষ্টা করতেছি যে বাঙালি ভাইগুলোর দোকান আছে এখান থেকে নেয়ার জন্য সবজিগুলো, যদিও এখানে অনেক মাসরি, পাকিস্তানি, ইয়েমেনি আছে। তো দেশি মানুষের কাছ থেকে নেয়ার মজাই আলাদা, এবং দেশি ভাই ব্যবসা করতেছে, তাদের উপকার হলো। তো এখানে দেখতে পারতেছেন ফলের দোকান আছে পাশাপাশি। তো এখানের লাউগুলো হাবিব চেক করতেছে, সে যেহেতু এক্সপার্ট, তার যদি ভালো লাগে তাহলে হয়তো নেবে। তো লাউগুলো কিলো বলতেছে 1.5 রিয়াল, মানে 2 কিলো 3 রিয়াল। 3 রিয়াল মেন এখানে কিলো হিসেবে বিক্রি হয়। তো পাকিস্তানি ভাই আমাদের বলছে ভালো, তাদের ফল নেওয়ার জন্য বলতেছে।
তারপর বললাম যে এখন আমরা ফল নেব না, আমরা সবজি নেওয়ার জন্য আসছি। তো ১.৫ রিয়াল আমরা ২ কিলোর মতো নিব। তো ২ কিলো দেখা গেছে ৩ রিয়ালের মতো হলে বাংলা টাকা কনভার্ট করলে আসে ১০০'র মতো প্রায়। তো ওই হিসাবে লাউটা এখন একটু সস্তা চলছে। এটা আরো বেশি দামও হয়েছিল। আর যেহেতু আমরা ব্যাচেলর, আমাদের অত প্রয়োজন নেই, এজন্য ২ কিলোর বেশি নিলাম না। কারণ বাসায় থাকলে নষ্ট হয়ে যাবে। তো আমাদের বাজার প্রায় শেষের দিকে। তো আমাদের হাবিব খুশি হয়েছে, কারণ সে একটু কমে সবজি পেয়েছে। তো আমরা দেখতেছি আর কিছু নেয়ার মতো আছে কিনা। হাবিব হয়তো সিম নিতে চাইতেছিল। তো আমরা পাশে আরেকটা দোকানে দেখতেছি। তো হাবিব ওখান থেকে কিছু মরিচ নিয়ে নিল। তো মরিচ ১০ রিয়াল কিলো। তো এত মরিচ তো আমাদের লাগবে না। তো আমরা বললাম ২ থেকে ৩ রিয়ালের মরিচ দিয়ে দেওয়ার জন্য। তো পাশাপাশি হাফ কিলো সিমও নিয়ে নিলাম ৫ রিয়াল দিয়ে। ৫ রিয়াল মেন অনেক টাকা, বাংলাদেশে ১৫০ টাকার উপরে। তো আমাদের বাজার মোটামুটি শেষ। তো আমরা এখন চলে যাব ইনশাল্লাহ। তো দেখা হবে নেক্সট কোনো পর্বে ইনশাল্লাহ। ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।